আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের বাইরে থেকে ক্ষমাটা চাইবো কিভাবে, বলছেন ওবায়দুল কাদের। এদিকে 15 বছর ধরে মুক্তিযুদ্ধকে নিয়ে নোংরা পলিটিক্যাল খেলা আমরা দেখেছি, বলছেন রুমিন ফারহানা। জানাবো এনসিপির খয়সা গণতন্ত্রের নতুন বাংলাদেশের লক্ষ্য। এবং সর্বশেষ জানাবো সাম্যের বাংলাদেশ গড়ার জন্য যদি কোনো দল থাকে সেটি এনসিপি, বলছে ডক্টর আতিক মুজাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বাইরে থেকে ক্ষমাটা চাইবো কিভাবে, বলছেন ওবায়দুল কাদের। গত বছরের জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত অভ্যুত্থানে কমপক্ষে 1400 জন নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে। সেই ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির নেতা ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমা চাওয়ার বিষয়ে দেশটির মাটিতে দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কিভাবে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের কথা বলেন। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তিনি বর্তমান প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় অবস্থান করেছেন। সেখান থেকে বিবিসির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, সবকিছুর সূত্র হলো দেশ। দেশের মাটিতে বসে আমরা যদি কোনো কিছুর অনুশোচনা, ক্ষমা এইসব বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতে আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা তার প্রতিফলন অবশ্যই হবে। তিনি বলেন, দেশের অভ্যন্তরে যখন শান্তি স্থিতি আসবে তখন আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো, রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো, যদি কোনো ভুল হয়ে থাকে এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছুপা থাকতে প্রস্তুত নই। 15 বছর ধরে মুক্তিযুদ্ধকে নিয়ে নোংরা পলিটিক্যাল খেলা আমরা দেখেছি, বলছেন রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 15 বছর ধরে মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস যেভাবে বরাবর বিবৃতি করে রাজনৈতিক ফায়দা তোলা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি প্রশ্ন তোলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা তাজউদ্দিন আহমেদ যদি কেউ মুক্তিযুদ্ধই না বলতো তাহলে তারা কি ছোট হয়ে যায়? অথবা ভাষা আন্দোলনের নেতা ওলি আহাদ যদি 1972 সালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাকে অনেকেই আজ স্মরণ করেন না, তাই বলে কি তিনি ছোট হয়ে যান? তিনি বলেন, ইতিহাস যারা গড়েন তাদের গুরুত্ব রাজনৈতিক ব্যাখ্যার ওপর নির্ভর করে না। রুমিন ফারহানা অভিযোগ করেন, বাংলাদেশের ইতিহাস নায়কদের রাজনীতির কারণে কখনো দেবতা বানানো হয়, আবার কখনো শয়তান বানিয়ে ফেলা হয়। এটা আমাদের দেশের রাজনৈতিক চিত্র। তিনি বলেন, গত 15 বছর ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক সরকার মুক্তিযুদ্ধকে ব্যবহার করে নিজেদের অবস্থাকে ন্যায্যতা দিতে চেয়েছে। ভোট ছাড়া ক্ষমতায় থাকার জন্য তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। মুক্তিযোদ্ধাদের তালিকায় দলীয় লোকদের নাম ঝুঁকিয়ে ভুয়া তালিকা তৈরি করা হয়েছে। বর্তমান রাজনৈতিক সরকার সমালোচনা করে তিনি বলেন, এই সরকারের সংস্কারের কথা বললেও এখন পর্যন্ত আমরা মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কারের কোনো কার্যরত পদক্ষেপ দেখি নেই। তিনি উদাহরণ হিসেবে বলেন, একজন সাবেক মন্ত্রী ছিলেন যিনি 9 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন। এটা তো চূড়ান্ত প্রতারণা। রুমিন ফারহানার মতে, যেহেতু বর্তমান সরকার কোনো দলীয় অধীনে নেই, তাই তারা চাইলে নিরপেক্ষভাবে একটি সঠিক মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করতে পারেন। তিনি প্রশ্ন রাখেন, এই সরকার কি আসলে সংস্কার করতে চায়, নাকি মুক্তিযুদ্ধকে নিয়ে তারাও আবার নতুন কোনো রাজনৈতিক খেলা শুরু করতে যাচ্ছে? রুমিন ফারহানা মনে করেন, মুক্তিযুদ্ধ জাতির অহংকার, একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা নয়, বরং যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা হয় উচিত সরকারের প্রধান দায়িত্ব। এনসিপির খয়সা গণতন্ত্রের নতুন বাংলাদেশের লক্ষ্য। 1947, 1971 ও 2024 এই তিনটি ঐতিহাসিক ঘোষণা সমন্বয়ে একটি গণতান্ত্রিক অভ্যন্তরীণমূলক ও স্বনির্ভর রাষ্ট্র গঠন করতে চায় এনসিপি।
তাদের লক্ষ্য দেশের আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা, পাশাপাশি তরুণ নির্ভর বিকেন্দ্রীভূত গভর্নেন্সের মাধ্যমে তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। এনসিপির খসড়া গণতন্ত্র দলের প্রস্তাবনা ও লক্ষ্য উদ্দেশ্য হিসাবে একথা বলা হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেন খসড়া গণতন্ত্রের বিষয়ে ধারণা পাওয়া গেছে। গণতন্ত্রের এই খসড়া নিয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত হয়নি। এনসিপির খসড়া গণতন্ত্রের প্রস্তাবনা 1947, 1971 ও 2024 দেশের ইতিহাসের এই তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা উল্লেখ করা হয়েছে। 1947 সাল ছিল আমাদের রাজনৈতিক আত্মপ্রতিষ্ঠার সূচনা। 1971 সাল ছিল আমাদের স্বাধীনতার চূড়ান্ত রূপ, আর 2024 সাল আমাদের সামনে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ার সুযোগ। এই তিনটি ঐতিহাসিক ঘটনা একত্র করে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তমূলক ও স্বনির্ভর রাষ্ট্র গঠন করতে হবে। খসড়ায় বলা হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণ বরাবরই রক্ত দিয়েছে, কারণ মুক্তিযুদ্ধের আদর্শ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এখনো পূর্ণতা পায়নি। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে মানুষ শুধু একটি সরকারের পতনের জন্য জীবন দেয়নি, বরং দুর্নীতি, গুম, মত প্রকাশের দমনের ওপর ভিত্তি করে তৈরি হওয়া ফ্যাসিস্টবাদ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা জীবন দিয়েছেন। খসড়া গণতন্ত্র নিয়ে ইতিমধ্যে অভ্যন্তরীণ আলোচনা হয়েছে। 22শে জুন নির্বাচন মিশনে নিবন্ধন আবেদন দেওয়ার শেষ দিন। এর আগে আলোচনা করে গণতন্ত্র চূড়ান্ত করা হবে। দলটির অভ্যন্তরীণ গণতন্ত্রকে গুরুত্ব দেয় এনসিপি। খসড়া গণতন্ত্র অনুযায়ী দলের শীর্ষ নেতা হিসাবে কেউ 3 মেয়াদের বেশি থাকতে পারবে না। দলীয় প্রধানকে 3 বছর পর পর কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করা হবে। নতুন বাংলাদেশ খসড়া গণতন্ত্রের যে নতুন বাংলাদেশ গঠনের কথা বলা হয়েছে, এর মূলে রয়েছে একটি শক্তিশালী, অংশগ্রহণমূলক ও জবাবদিহিতামূলক গণতন্ত্র, যেখানে সবাই বাক স্বাধীনতা, ভোটাধিকার ও সংগঠনের স্বাধীনতা নিশ্চিত থাকবে। সব ধরনের অর্থনীতি ও সামাজিক বৈষম্য দূর করে তারা এমন একটি সমাজ বিনির্মাণ করতে চায়, যেখানে প্রত্যেকটা নাগরিকের জন্য শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ও কর্মসংস্থানের মৌলিক অধিকার নিশ্চিত হবে। এনসিপির একটি দক্ষ ও স্বচ্ছ নাগরিক ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখে, যেটি হবে দুর্নীতি ও অপরাধ মুক্ত। খসড়া গণতন্ত্র অনুযায়ী দেশের আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা তাদের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সব ধর্ম, বর্ণ, লিঙ্গ ও রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবার জন্য সমান সুযোগের ওপর জোর দেওয়া হয়েছে খসড়া গণতন্ত্রে। এছাড়াও এনসিপি সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত বিষয়ে স্বেচ্ছায় থাকবে বলে উল্লেখ করা হয়েছে। সবার জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান নিশ্চিত করে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করতে চায় এনসিপি। নারী, শিশু, কৃষক, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিশেষ মনোযোগ দেবে বলে খসড়া গণতন্ত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তাদের অধিকার সুরক্ষা ও অর্থনৈতিক অবস্থা উন্নয়নের দলটি পদক্ষেপ নেবে। জানতে চাইলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রথম আলোকে বলেন, দলকে এই খসড়া গণতন্ত্র নিয়ে ইতিমধ্যে অভ্যন্তরীণ আলোচনা হয়েছে। 22শে জুন নির্বাচন কমিশনের নিবন্ধন আবেদনের শেষ দিন। তার আগেই দলের সাধারণ সভায় আলোচনা করে গণতন্ত্র চূড়ান্ত করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।